বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৩ নং পিলজঙ্গ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া করেন মাওলানা মাহফুজুর রহমান। মাওলানা মাহফুজুর রহমান দোয়া শেষে বলেন, এই জামাত শিবিরের 37টা বই পড়েছি, 37টা বইয়ের মধ্যে সাবেক ব্যান্ডের সমালোচনা করা, নবীর দোষ ধরেছে, নবী হচ্ছে নিষ্পাপ। আর এই নিষ্পাপ নবী প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দোষ ধরে তারা নবীর দুশমন দুশমন দুশমন। জামাত শিবিরকে বলতে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আর আমি একটা কথা বলি, যারা আমাদের দল, আমাদের নেতা তারেক জিয়া আমাদেরকে যাকেই বসাবে না কেন, যাকেই মনোনয়ন দেন না কেন, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী অনেক লোক আছে। আমরা তাদের সাথে কোন সংঘাত করব না। আল্লাহ নবী ঘোষণা করে গেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। তারা যার যার ধর্ম তাকে পালন করার জন্য তাদের সুযোগ করে দেন। আপনারা দেখবেন, আপনারা ইউটিউবের মধ্যে ঢোকেন, হাটহাজারী মাদ্রাসার পাশে যেখানে 15,000 ছাত্র অধ্যয়ন করে, আর সেখানে পাশে মন্দির আছে। পূজার সময় হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলাম যখন আমি এই মন্দির পাহারা দিয়েছি, যাতে কোনো সংঘাত না হয়, মন্দিরে যেন হামলা না হয়। প্রয়োজনে আমরা যাতে কোনো ধরনের হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের জন্য কষ্ট না হয়, তারা ধর্ম পালন করছে, শান্তির সাথে পালন করবে, তাদেরকে ভালোবাসবো। তবে হ্যাঁ, আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দেবো। যদি ভালো মনে করে ইসলাম গ্রহণ করবে, যদি ইসলাম গ্রহণ না করে আমরা তাদের সাথে ঝগড়া করবো না, বিরোধ করবো না, সংঘাত করবো না। তারা শান্তিতে যেভাবে বসবাস করা যায় সেই আমরা সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। অতএব আমরা আগামীতে যাকেই মনোনয়ন দেয় না কেন, আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি না? কোন বৈষম্য থাকবে না তো ইনশাআল্লাহ, কোন বৈষম্য রাখবো না। তবে একটা কথা, ইমান মুসলিম যারা আমরা আছি, আমরা যারা মুমিন আছি, ইমান নিয়ে মরতে চাইলে জামাত শিবির থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। আমি সংক্ষিপ্ত বক্তব্য আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।